দীর্ঘদিন আওয়ামী লীগের সক্রিয় থাকার পর হঠাৎ করে নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দেওয়া সেলিম মোল্লার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে শিবচরের শিরুয়াইল ইউনিয়ন বিএনপি। বৃহস্পতিবার বিকেলে শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরীর বাড়িতে সংবাদ সম্মেলন করে ইউনিয়নের বর্তমান কমিটি। রাকিবুল ইসলাম রাকিবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিরুয়াইল ইউনিয়ন বিএনপি সভাপতি আলমগীর খন্দকার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন টিপু। তারা অভিযোগ করেন, আগামী 19 এপ্রিল কামাল জামান নুরউদ্দিন মোল্লার আয়োজিত একটি কর্মী সমাবেশে সেলিম মোল্লাকে বিএনপি সভাপতি হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। বক্তারা জানান, সেলিম মোল্লা 2008 সাল পর্যন্ত বিএনপির সাথে থাকলেও 2009 সালে আওয়ামী লীগে যোগ দেন এবং এরপর থেকে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় থাকেন। তিনি এখন বিএনপির কোনো দায়িত্বে নেই। এ সময় বক্তারা সেলিম মোল্লার বিএনপি নেতা পরিচয় দেওয়া এবং মাইকিং করে প্রচার চালানোর তীব্র নিন্দা জানান এবং প্রত্যাহারের আহ্বান জানান। 2008 সালে সভাপতি ছিলেন সেলিম মোল্লা সাহেব। এরপরে তিনি নুরউদ্দিন মোল্লার নির্বাচনে অংশগ্রহণ করেন বিএনপি থেকে। এরপরে সে আওয়ামী লীগের সাথে যোগদান করে ক্লাব তৈরি করছে এবং সেই ক্লাবে আওয়ামী লীগ নেতাদের ছবি টাঙ্গিয়ে সেখানে সে প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগের নির্বাচন। এখন 5ই আগস্টের পরে এখন তারা আবার বিএনপির দাবি করে সে ইউনিয়নের সভাপতি এই প্রচার মাইকে প্রচার করেছে। উনি তো এই ইউনিয়নের সভাপতি না, উনি অনেক আগে সভাপতি ছিল। তারপরে উনি আবার আওয়ামী লীগে জয়েন দিয়েছে। জয়েন দেওয়ার পর উনি অনেক চড়াই উতরাইয়ের পরে এই 5 তারিখের পর আবার নতুন বিএনপি হইতে চাইতেছে। কিন্তু ওই আমাদের যে আগে 2015 সালে কমিটি ছিল, ওই কমিটির সভাপতি হলো আলমগীর খন্দকার। তারপর ওই সময় মান্নান কাকারে বানাইছিল। তারপরে মান্নান কাকারে সেক্রেটারি বানানোর পরে মান্নান কাকা অসুস্থ, ওই কারণে এই রোমান পাই। ঠিক আছে, তারপরে আমি আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত ওই দায়িত্ব পালন করে যাচ্ছি। এখন আমার প্রশ্ন যে আমরা যেই কমিটির সভাপতি সেক্রেটারি আছি, এখানে সেলিম মোল্লা সাহেব কীভাবে কমিটিতে আবার সভাপতি? চ্যানেল A1 হৃদয় রেসপন্স।